আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আসুন তো আমরা কোরআন তেলাওয়াতে চলে যাই সূরা তাওবার 112 নম্বর আয়াতে দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলকৃত আয়াত আমরা একটু তেলাওয়াত করি। সকলেই আমার সাথে পড়ার জন্য, বলার জন্য, মুখটা নড়ার জন্য চেষ্টা করবেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত কারিমা নাজিল হয়ে গেল। এই আয়াতের উপরই আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব। আজকে আলোচ্য বিষয় হলো মুমিনের গুণ হলো 8টি। কয়টি গুণ? বুঝে থাকলে বলুন কয়টি গুণ? 8টি গুণ। যার ভেতরে 8টি গুণের একটি গুণ থাকবে না, সে প্রকৃত মুমিন হতে পারে। হুন্ডা, ওকে নতুন হুন্ডা কিনলেন, হুন্ডা তখন চলবে, তেল দেওয়ার দরকার কি? 1 লাখ বা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনলেন, হুন্ডা সব কিছু আছে, তেলের দরকার নাই, হুন্ডা চলবে? হুন্ডা চলবে? তাহলে হুন্ডা চলার জন্য কি দরকার? তেল। সব আছে, তেল নাই, হুন্ডা চলে না। তাহলে তেলবিহীন হুন্ডা কখনো গ্রহণযোগ্য নয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে হুন্ডা চলার জন্য যেমন পরিপূর্ণ একটা হুন্ডা সঙ্গে তেল, তাহলে পরিপূর্ণ একটা হুন্ডা হবে, এর নাম হবে হুন্ডা। সেই হুন্ডা স্টার্ট ধরবে, সামনের দিকে অগ্রসর হবে। মুমিনের 8টা গুণের একটি গুণ যদি না থাকে, তাহলে ওই হুন্ডার মতো তেল নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে স্টার্টও ধরবে না, জান্নাতও যাওয়া যাবে না। কথা বুঝাতে পেরেছি আমার ভাই? তাহলে এই আয়াতে কারিমা নাজিল হলো তাবুকের যুদ্ধে। 10 জন সাহাবী যায় নাই। কয়জন? 10 জন সাহাবী যায় নাই। তাবুকের যুদ্ধে সফল ফলাফল আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আল্লাহ তাআলার কাছে এখনই তওবা করে নিচ্ছি। তার মধ্যে 7 জন তওবা করে তাদের ভুল ভ্রান্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহু আকবার বলুন। কিন্তু 3 দিন 3 জন এরা
নিজের ভুল স্বীকার করেছে কিন্তু অনুতপ্ত হয় নাই, আল্লাহ তাআলার কাছে তওবাও করে নাই, ক্ষমাও চাই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, এই তিনজনের সঙ্গে তোমরা মিশবা না, কথা বলবা না। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছিলেন ওই তিনজন যেন তাদের স্ত্রীর কাছেও থাকতে পারে না। তাহলে কিরকম আক্ষেপ? আমার ভাইরা 50 দিন পর ওই তিনজন নিজের ভুল বুঝতে পারল, ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তওবা করে পরিবর্তন হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা হবে তারা সর্বদা তওবা করবে কার কাছে? আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নবী হে, যাদের ভেতরে 8টা গুণ থাকবে না তারা কখনো মুমিন হতে পারে না। মুমিন যারা দাবি করে, যারা ঈমানদার দাবি করে, যারা তোমাকে নবী হিসাবে মানে, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মানে, তাদের ভেতরে গুণ থাকতে হবে কয়টা? চিৎকার মেরে বলুন 8টা। কয়টা গুণ? 8টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে বললেন, নবীজি যারা মুমিন হিসাবে দাবি করতে চায় তাদের 1 নম্বর গুণের কথা আপনি তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আয়াত এবার তেলাওয়াত করা শুরু করে দিলেন, আত-তাইবুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার কাছে তওবা করবে, সর্বদা তওবা করবে। সর্বদা কি করবে? তওবা করবে। তওবার হালতে জীবন অতিবাহিত করবে। আল্লাহু আকবার বলুন। একজন মুমিন সর্বদা নিজের ভুলকে নিজেই স্বীকার করবে। আমার ভাইরা, তওবা হলো 3 প্রকার। তওবা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো দ্রুত পাপ কাজ থেকে ফিরে আসা, দ্রুত পাপ কাজ থেকে ফিরে আসা। 2 নাম্বার হলো পূর্বে অতীতে যা গুনাহ করেছি সেই গুনার জন্য অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হলো পুরনায় সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন। তাহলে আমরা মুমিন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব করে ইসলামের আনুষঙ্গিক সমস্ত বিধিবিধান মানি, কিন্তু আমরা যে মুমিন যে আসলে সঠিক জায়গায় আছে কি না একটাবারের জন্য খোঁজ নিলাম না। কথা বলুন ঠিক। আমাদের মুমিন, আমাদের ঈমান যে কখন চলে গেছে এটা নিয়ে একটাবারের জন্য খবর নিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে সর্বদা তারা তওবার হালতে জীবন অতিবাহিত করবে। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলুন। এই দোয়াটা জানেন কি জানেন না? কারা কারা জানেন একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলুন। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে এই দোয়াটা, এই আয়াতটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার বলুন।
যদি এই আয়াতটার উপর কেউ যদি আমল করে, জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা বললেন এই ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার কাছে 1 নাম্বার প্রিয় মুমিন হিসাবে বিবেচিত হয়। আর জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমাদের জীবনের উপর বা আমাদের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, তাহলে জীবনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সবচেয়ে জীবনে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই দোয়া জানি না। এই দোয়াখানা শুধু আমি জেলখানার ভেতরে পড়েছিলাম, জেলার শুনছে আমার পেছনে নামাজ পড়ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরবিতে বলছি কোনো সমস্যা নাই, যোহরের সময় বললাম আরবিতে, কিন্তু আসরের সময় গিয়ে বললাম আল্লাহ জালিম জুলুমের হাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এই কথা বলা শেষ, আমার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। এলা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাটা জানি কিন্তু আরবিটা জানি না। এই জন্য আমি পরে জেলারকে বললাম, ওই জায়গার মধ্যে ওই এলাকার মেয়র ছিল এবং চেয়ারম্যান ছিল, সকলে বললেন জেলার ভাই, আসলে কোরআন পড়া প্রতিটা মানুষের দরকার। কোরআন যারা পড়বে না এরা সবচাইতে জাহেল। কোরআন না বুঝার কারণে এরা জাহেল। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমাদের উপর জুলুম করেছি, আমাদের উপর অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো, দয়া করো। আর যদি দয়া না করো সবচাইতে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যে কত অন্যায় কাজ করি, একটা বারের জন্য আমরা তওবা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেকে মুমিন হিসাবে দাবি করি, আমরা নিজেকে ইমানদার হিসাবে দাবি করি। আমার ভাইরা, আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, ইসলামী সমাজ কায়েম এর হওয়ার কথা যখন বলি, তখন এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআনে তো এসব নাই, কোরআন দিয়ে কিসের রাজনীতি, কোরআন দিয়ে কিসের সমাজনীতি, কোরআন দিয়ে কিসের অর্থনীতি, কোরআন দিয়ে কিসের পরিবার নীতি। আসলে এগুলো নয়, কোরআন শুধু হলো নামাজ, রোজা, হজ, যাকাত। কেউ মারা গেলে তার জন্য শুধু কোরআন। কথা বলে সব ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়া তওবা করতে হবে। কার কাছে? আমার ভাইরা, যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা যারা করেছে, নাইবে নবীদের যারা বিরোধিতা করেছে, মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়ে যারা ফাঁসির মঞ্চে যারা ঝুলিয়েছিল, আমি তাদেরকে আহ্বান জানাতে চাই, সূরা তাওবার 112 নম্বর আয়াতের দিকে তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা চলে আসুন, গোসল করুন, আপনারা আল্লাহর দরবারে তওবা করুন। এই তওবা যদি করুন, আল্লাহ অতীতে যা ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না, আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে, না মাসুম হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। একজন মুমিনের কাজ হলো, আমার ভাইরা, ঈশান নামাজের পর খানা দানা করবে। খানা দানা করার পর যখন শোয়ার জন্য চলে যাবে, ওই মানুষটা আত্মসমালোচনা করবে। ওই মানুষটার কাজ হলো আত্মসমালোচনা করা কাজ। চোখ বন্ধ করে চিন্তা করবে, ফজরের নামাজের পর থেকে ঈশার নামাজের আগ পর্যন্ত আমি কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো খারাপ কাজ করেছি, কতগুলো মিথ্যা কথা বলেছি। এইগুলো নিজের
চোখ বন্ধ করে আপনাকে স্মরণ করতে হবে। দেখবেন চোখ বন্ধ করলে সারাদিন যা কষ্ট করেছেন আপনার চোখে ধরা পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? একজন মুমিনের হলো ফজরের নামাজের পর থেকে ঈশান নামাজ পড়ে শোয়ার আগে যদি কেউ এই চিন্তা করে আত্মসমালোচনা করে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করে যদি বলে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ একটা কথা বলতে যা ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই তওবা করে যদি কেউ যদি ঘুমিয়ে যায় আর যদি ফজরের আগে যদি সে ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ বললেন ওই ব্যক্তিটা তওবার হালতে মৃত্যুবরণ করলো। তওবার হালতে মৃত্যুবরণ করা মানে আল্লাহ তাআলা তার অতীত ভবিষ্যতের গুনাহ খাতা maaf করে দিয়া আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কোনো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, যারা তওবা করে ঘুমিয়ে যাবে, তওবা হালতে যারা মৃত্যুবরণ করবে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশা করা যায় কেউ যদি তওবা করে, তওবার হালতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই তওবাকারীকে আমি এমন জান্নাত দেব, ওই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রতিদিন আমরা কাজ করব কি? ঈশান নামাজের পর আমরা তওবা করব। আমরা প্রতিটা মানুষ তওবা করে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে তওবার হালতে মৃত্যুবরণ করে। কথা বলুন আমার ভাইরা। একটু ছোট্ট একটা ঘটনা বলে, যেহেতু একটা পয়েন্ট বলবো। তওবা আল্লাহর দরবারে যে করলে কবুল হয়, এটা তার নিয়ম কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, মানব জাতিকে ডাক দিয়ে বললেন, তোমরা যদি তওবা করো নিঝুমে চোখের পানি ছেড়ে দিয়া মানুষের সামনে না, হাজার জনতার মাঝখানে না, তুমি যদি তওবা করো রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে যদি খালি বলো আল্লাহ, আমি আল্লাহর আজিম থেকে আমার বান্দার একবার ডাকে 70 বার ডাকের সাড়া দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু ডাকবেন আল্লাহকে আল্লাহ, আর আল্লাহ বান্দাকে 70 বার জিজ্ঞাসা করবে বান্দা কি হয়েছে। আল্লাহু আকবার বলুন।